इस बार কেকেআর 2014 থেকে 2024 মাঝে কেটে গিয়েছে 10টা বছর। এই 10 বছর পর অবশেষে হলো সাপমোচন কলকাতা নাইট রাইডার্সের। যেই অধিনায়ক গাম্ভীরের হাত ধরে শেষবার আইপিএল ট্রফি জিতেছিল কেকেআর, সেই গাম্ভীরকে মেন্টর করে চ্যাম্পিয়ন হলো তারা। এবং 2012 সালে চ্যাম্পিয়ন হওয়া সেই চিপকেই এবারও চ্যাম্পিয়ন হলো কেকেআর। আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি জয় রেকর্ড করলো কেকেআর। 3বার আইপিএল জিতল তারা। এদিন অর্থাৎ আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে হারালো কলকাতা নাইট রাইডার্স। মাত্র 10.3 ওভারেই শেষ করে ফেলল ম্যাচ। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। এই সিদ্ধান্ত তাদের পক্ষে যায়নি। যেই সানরাইজার্সের ব্যাটিং বিপক্ষের কাছে ত্রাস ছিল, সেই সানরাইজার্সের ব্যাটিং ধসে যায়। নকআউট পর্বে এসে সানরাইজার্স তাদের ব্যাটিংয়ের দাঁত হারিয়ে ফেলে। ওপেন করতে নামা ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা এদিন ফের ব্যর্থ হলেন। আহমেদাবাদ হোক বা হতাশ হলো কেকেআরের বোলিংয়ে, হতাশ হলো সানরাইজার্সের ব্যাটিং। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্সকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্স। এরপর সানরাইজার্স রাজস্থানকে হারিয়ে কামব্যাক করেও ফাইনালে প্রবেশ করে। কিন্তু ফাইনালে প্রবেশ করেও সানরাইজার্সের একই ছবি, তাদের ব্যাটিং ব্যর্থতা দেখা যায়। গ্রুপ স্তরে যেই দল রাজা ছিল তারা নকআউটে হয়ে এদিন ওপেন করতে নেমে ওপেনিং জুটি করে 2 রান। অভিষেক শর্মাকে প্রথম বলে বোল্ড করেন মিচেল স্টার্ক। এরপর ট্র্যাভিস হেডকে ফেরান বৈভব আরোরা, তিনি ম্যাচেও গোল্ডেন ডাক হন। এরপর রাহুল ত্রিপাঠীও তাকে ফেরান মিচেল স্টার্ক। 6 মারতে গিয়ে মিস টাইম হয় আর বলটা সোজা চলে যায় রমনদীপ সিংয়ের হাতে। এরপর নীতিশ রেড্ডিকে ফেরান হর্ষিত রানা, তিনি করেন মাত্র 13 রান। এরপর এইডেন মাকরাম, এই দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটারের থেকে বড় ইনিংসের আশা করেছিল তারা, কিন্তু মাত্র 20 রান করে আউট হন। শাহবাজ আহমেদ করেন মাত্র 8 রান। আব্দুল সামাদ ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নামেন, কিন্তু তিনি ইম্প্যাক্ট ফেলতে পারেননি, তিনি করেন মাত্র 4 রান। এরপর ভরসা ছিল হেনরি ক্লাসেন, তিনি একমাত্র টিকেছিলেন, কিন্তু তিনিও ফেরেন 20 রান করে। এরপর প্যাট কামিন্স করেন 24 রান। এরপর আর কেউ টিকতে পারেননি, ফলে 113 রানে শেষ হয়ে যায় ইনিংস। এরপর রান তাড়া করতে নেমে প্রথম ধাক্কা খায় কেকেআর। 1.2 ওভারে আউট হন সুনীল নারিন। কামিন্সের বলে 6 রান করে আউট হন তিনি, তবে এতে খুব একটা সমস্যা হয়নি। ভেঙ্কটেশ আয়ার 3 নম্বরে ব্যাট করতে নেমে বিধ্বংসী ইনিংস খেলেন। 24 বলে হাফ সেঞ্চুরি করেন তিনি এবং দলকে জিতিয়ে ফেরেন।